কদমতলী গ্রামে বাস করত এক সুখী দম্পতি। তাদের পরিবারে ছিল স্বামী, স্ত্রী আর তাদের একমাত্র মেয়ে চন্দ্রা। প্রতিদিনের মতো চন্দ্রা তার মায়ের সাথে তাদের পুকুরে গোসল করছিল। চন্দ্রা, মা তাড়াতাড়ি ওঠ, তোর বাবা এখনই মাঠ থেকে চলে আসবে। মা, প্রতিদিন তুমি পানিতে আসো আর ডুব দিয়েই চলে যাও, একটু সাঁতার কাটার সময় তো দিবে নাকি? বেশি সময় পানিতে থাকলে ঠান্ডা লাগবে, চলো ওঠ। তারা পুকুর থেকে উঠে বাড়িতে গেল। এদিকে তাল গাছে থাকতো এক দুষ্টু পেতনি। সে তাদের মা মেয়েকে দেখে বলল, মাথায় আমার দুষ্টু বুদ্ধি চেপেছে, কারো সাথে তো একটা দুষ্টুমি করতেই হবে। এই তাল গাছের মাথায় একা একা বসে থাকার চেয়ে মানুষের সাথে দুষ্টুমি করার মজাই আলাদা। সেদিন রাতে সাবু বাজার থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখতে পেল রাস্তার ধারে তাল গাছের নিচে একটা কি যেন দাঁড়িয়ে আছে। আরে এত রাতে এখানে কে? এই কে কে এখানে? আমি তোর বন্ধু, আয় আমার কাছে আয়, তোকে একটু আপ্যায়ন করি। ওরে বাবা রে পেতনি, এখন কোথায় পালাই, কোথায় পালাই? ওরে বাবা রে, আর রাত করে বাড়ি ফিরবো না। তখন সাবু এক দৌড়ে তাল গাছের পাশে থাকা সুদেশদের বাড়ি গেল। সে হাঁপাতে হাঁপাতে চন্দ্রার বাবাকে ডেকে বলল, সুদেশ, এ সুদেশ, বাড়ি আছিস নাকি? আরে তাড়াতাড়ি বাইরে আয় ভাই। কিরে, কি হয়েছে? তুই এমন হাঁপাচ্ছিস কেন? ভাই সুদেশ, হাঁপাই কি আর সাধে, ওই তাল গাছে থাকা এক পেতনি আমাকে তাড়া করেছে। এখন কিভাবে বাড়িতে যাই? ভূতে তাড়া করেছে? বাজার থেকে কিছু খেয়ে এসেছিস নাকি? আরে বুদ্ধু, ওই তাল গাছে কোনো পেতনি নেই। আমাদের বাড়ির পাশে থাকলে আমরা তো কিছু বুঝতে পারবো নাকি? ভাই আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। তুই আমাকে ওই তাল গাছটা পার করে দিয়ে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল। গিন্নি, তোমরা থাকো, আমি আসছি। সুদেশ গেল সাবুকে এগিয়ে দিতে। সাবুকে এগিয়ে দিয়ে সে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে বউকে বলল, গিন্নি, কাল পুকুরে মাছ মারতে হবে। পুকুরে অনেক মাছ হয়ে গেছে, এত মাছ যেন পুকুরে বাড়ছে কম। আচ্ছা ঠিক আছে, সকাল সকাল তাহলে ঘুমিয়ে পড়ো, আমার খুব ঘুম পাচ্ছে। তারা সবাই ঘুমিয়ে গেল। পরের দিন জেলেরা এলো পুকুরে মাছ মারতে। ভাই মাছ কি সব মারতে হবে নাকি কিছু রাখতে হবে? বড়গুলো ধরো ভাই, আর ছোটগুলো রেখে দিও। আচ্ছা ঠিক আছে, এই তোরা সব পুকুরে জাল নিয়ে নেবে পর। জেলেরা সবাই পুকুরে জাল নিয়ে মাছ ধরার জন্য নেমে পড়ল। এদিকে পেতনিটা জেলেদের মাছ মারতে দেখে খুব খুশি হলো। আজকে তো আমার খাবার মজা, এরা মাছ ধরে পাত্রে রাখবে আর আমি সব মাছ খেয়ে নিব। এদিকে জেলেরা মাছ মেরে পাত্রে রাখছে, আর ওদিকে পেতনি তার জাদুর দ্বারা সব মাছ তাল গাছে বসে খাচ্ছে। আহা, কাঁচা মাছে যে কি স্বাদ! কতদিন পরে এতগুলো মাছ খাচ্ছি, আমার তো আর 10 দিন না খেলেও চলে যাবে। এদিকে জেলেরা যখন এসে দেখলো তাদের পাত্রে একটা মাছও নেই, তখন তো তারা খুব দুশ্চিন্তায় পড়ে গেল। তারা সুদেশকে ডেকে বলল, ভাই আমরা তো সেই সকাল থেকে মাছ ধরছি, এই পাত্রেই তো রেখেছিলাম। দেখো ভাই, একটা মাছও এখন নেই। থাকবে কি করে রে বুদ্ধু জেলে, মাছ তো খাচ্ছি সব আমি। কি বলছো কি ভাই? তাহলে সব মাছ কোথায় গেল? সব মাছ আমার পেটে রে সুদেশ, সব মাছ আমার পেটে।
আর একবার জাল ফেলে দেখো তো সব মাছ কোথায় যায়। জেলে যখন আবার জাল ফেলে উপরে টেনে তুলল, তখন দেখলো জালের মাছের বদলে সব সাপ বেঁধেছে। ওরে বাবা রে, তোমার পুকুরে এসব কি ভূতের কাণ্ড হচ্ছে গো ভাই, আমরা আর মাছ মারবো না, এই চল সবাই। কি জ্বালা রে ভাই, এত মাছ মেরে মাছগুলো সব গেল কোথায়? এই পুকুর থেকে তোদের আর একটা মাছও নিতে দিব না, সব মাছ আমি খাবো। সবাই চলে গেল। সুদেশ বাড়ি যেতেই তার বউ তাকে বলল, কি গো, মাছ কোথায়? একটা মাছও আনুনি, সব জেলেরা নিয়ে গেছে। না গো গিন্নি, পুকুর থেকে মাছ মারার পর একটা মাছও পাওয়া যায়নি। সব যেন একা একা মাছগুলো উধাও হয়ে গেল। আর শেষে যখন আর একবার জাল ফেললাম তখন কি হলো জানো? কি হলো? জালে সব সাপ বাঁধলো। মা, সে কি কথা গো? পুকুরের এত এত মাছ সব একা একা উধাও হয়ে গেল, আর এত সাপ কোথা থেকে এলো? মা, তোমাকে বলেছি না তুমি কোনো কাজে হাত দিবে না, সব কাজ আমি করব। তুমি তো অসুস্থ, তুমি একটু বিশ্রাম নাও, যাও ঘরে যাও। তুই সংসারের এত এত কাজ কি করে একা সামলাতে পারিস বল দেখি? সব পারবো মা, সব পারবো, যাও তো তুমি। চন্দ্রা রান্না সেরে সেদিন দুপুরে গেল একা একা গোসল করতে। সে যখন পানিতে নামলো, গাছে থাকা পেতনিটা বলল, এই ছোট্ট মেয়েটার সাথে একটু মজা করা যাক। সারাদিন গাছে একা একা বসে থাকতে যে কি খারাপ লাগে, সাথে আরেকজন পেতনি থাকলে মনে হয় ভালোই হতো। চন্দ্রা যখন পানিতে নেমে সাঁতার কাটছিল, তখন তাল গাছে থাকা পেতনিটা চন্দ্রার চুল ধরে টানছিল, পা ধরে টানছিল। চন্দ্রা তো ভয় পেয়ে ওপরে উঠে এসে বলল, কি যেন আমার পানির নিচ থেকে আমার পাটা ধরে টানলো আর ওপর থেকে চুল ধরে টানলো। আমি তোর চুল ধরে টেনেছি। ও মা গো, ও মা, পেতনি! চন্দ্রা এই কথা বলে যেই বাড়ির দিকে যেতে গেল, তখনই পেতনিটা তার জাদু শক্তি দ্বারা চন্দ্রাকে থামিয়ে তার ভেতরে প্রবেশ করলো। চন্দ্রা বাড়িতে ফিরে গেল। চন্দ্রাকে দেখে তার মা বলল, কি রে মা, আজ যে এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি? আজ এত অল্প গোসল করলি কিভাবে? আমার ইচ্ছে হয়েছে তাই, তাতে তোমার কি? সরো সামনে থেকে। এই দাঁড়া দাঁড়া, তোর কি হয়েছে রে? এভাবে কথা বলছিস কেন? আর তোর চোখ দুটো এমন লাল কেন? চোখে আলতা পরেছি, পড়বে নাকি? আলতা? কি বকছিস এসব? চন্দ্রা আর কিছু না বলে তার ঘরে চলে গেল। দুপুরে চন্দ্রার বাবা চন্দ্রাকে খেতে ডাকলো। মা চন্দ্রা, খেতে আয়, আর আসার সময় সবজির বাটিটা নিয়ে আয়। এই নাও সবজির বাটি। চন্দ্রার বাবা সবজির বাটিটা নিতে গেল। চন্দ্রা সেটা ফেলে দিল। কি বিয়াদবি করছিস সেগুলো? সবজির বাটি ফেলে দিলি, এবার খাবি কি? জ্যান্ত মুরগি, কাঁচা মাছ আর টাটকা রক্ত দিবি তো দে আমাকে। ওগো, মেয়েটা আমার এসব কি বলছে? ওর কি হলো বলো তো? জানি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তোর কি হয়েছে? আয় আমার কাছে এখানে বস। না, আমি খাবো না, তোরা খা। ওগো, আমার এত ভালো মেয়েটার কি হলো বলো তো? চন্দ্রা সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে চন্দ্রার মা খুব অসুস্থ হয়ে পড়ল। চন্দ্রাকে ডেকে বলল, চন্দ্রা মা, চন্দ্রা ওঠ মা, আমার খুব অসুস্থ লাগছে, কাজগুলো একটু গুছিয়ে দে। পারবো না, আমি কি তোদের বাড়ির চাকর নাকি? দাঁড়া, তোর সব কাজ আমি করে দিচ্ছি।
এই কথা বলে চন্দ্রা বাড়ির সব জিনিস ছুঁড়তে লাগলো। নিজের মাথার চুল নিজে টেনে ছিঁড়ে কাঁদে আবার হাসে। মেয়ের এই অবস্থা দেখে চন্দ্রার মা খুব ভয় পেয়ে গেল। সে সুদেশকে বলল, ওগো, আমার মেয়েটার অবস্থা বেশি সুবিধার মনে হচ্ছে না, তুমি গিয়ে একটা তান্ত্রিক ডেকে আনো। হ্যাঁ, আমার মনে হয় এটাই ঠিক হবে। তুমি চন্দ্রা মাকে দেখে রেখো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। সুদেশ গেল একটা তান্ত্রিক ডাকতে। সে তান্ত্রিকের কাছে চন্দ্রার কথা সব বলল। সব শুনে তান্ত্রিক বলল, তোমার মেয়ের ঘরে বাড়ির পাশে তাল গাছ থেকে পেতনি লেগেছে। তাকে যদি এক্ষুনি তাড়ানো না হয় তাহলে পেতনিটা তাকে পাগল বানিয়ে দেবে। তান্ত্রিক মশাই, আপনি তাড়াতাড়ি চলেন, আমার মেয়েটিকে ঠিক করে দিন। সুদেশ তান্ত্রিককে নিয়ে তাদের বাড়ি এলো। তান্ত্রিক একটা আগুনের কুণ্ডলি বানিয়ে চন্দ্রাকে সামনে বসিয়ে বলল, এই তান্ত্রিক, বাড়ি যা, না হলে তোকে কিন্তু আমি ঘাড় মটকে দিব। বাড়ি তো যেতেই এসেছি, তার আগে বল তুই এই ছোট্ট মেয়েটার কাছে কেন এসেছিস? একে আমার পছন্দ হয়েছে, তাই এসেছি। চলে যা এর কাছ থেকে। না, যাব না আমি। তান্ত্রিক চন্দ্রার গায়ে পানি পড়া ছিটিয়ে দেওয়ার সাথে পেতনিটা তান্ত্রিকের সামনে চলে এসে বলল, ওরে বাবা রে, ছেড়ে দে আমায়, আমি এক্ষুনি চলে যাচ্ছি। যাবার আগে তোর সামনের একটা দাঁত ভেঙে তারপর যাবি। এত কিছু রেখে তুই আমার দাঁতের ওপর কেন পড়লি? তবে তাই যাব, আমার একটা দাঁত গেলে যা, আগে আমি তো বেঁচে নি। পেতনিটা এ কথা বলে তার একটা দাঁত ভেঙে দিয়ে চলে গেল। এরপর তারা বুঝতে পারলো তাদের পুকুরের সেই মাছগুলা আসলেই পেতনিটাই খেয়েছিল। অবশেষে সুদেশের পরিবার পেতনির হাত থেকে রক্ষা পেল।